হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি আমার পছন্দের একটি মাছের রেসিপি, চান্দা মাছের ঝাল। সো এটি খেতে খুবই সুস্বাদু আর লাঞ্চ বা ডিনার আইটেমের সাথে এটি একদম জমে যাবে। সো চলুন দেখা যাক রেসিপিটি তৈরি করতে। আমাদের লাগছে চান্দা মাছ। আমি এখানে সর্ষে বাটা নিয়ে নিলাম, এখানে সাদা আর কালো সর্ষে বাটা মিক্সড রয়েছে। আর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। সো চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করা যাক। রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে কড়াইটি গরম করে নিলাম। এখন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু রান্নাটিতে আমি সর্ষে বাটা ইউজ করছি, সো সর্ষের তেল ইউজ করলে রান্নার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। সো তেলটি গরম হয়ে গিয়েছে, আমি তাতে পরিমাণ মতো সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। আপনারা খুব ভালো করেই জানেন আমি যে কোনো মাছ ভাজার আগে কড়াইতে তেলের সাথে সামান্য পরিমাণ লবণ মিক্সড করি, কারণ হচ্ছে তাহলে কড়াইতে মাছটি লেগে যায় না। আপনারা এর আগেও আমার রান্নাতে দেখেছেন হয়তো। সো আমি এক এক করে এখন চান্দা মাছগুলো ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু একটি চান্দা মাছও লাগেনি। আমার চান্দা মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটি নর্মাল রাখবেন। সো ভাজা প্রায় হয়ে এসেছে, আমি এখন এক এক করে চান্দা মাছগুলো নামিয়ে নিব। আমি এখন সেই মাছ ভাজার কড়াইয়ের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম আর একটু। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন। আমি হালকা বাদামি করে এখন পেঁয়াজগুলো ভেজে নিব। সো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে সর্ষে বাটাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন, না হলে সর্ষে কিন্তু পুড়ে যাবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে। সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম এর মধ্যে। আমার মশলাটি প্রায় কষিয়ে এসেছে। আমি এখানে গোটা কয়েকটি জিরা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এর মধ্যে আরও সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা চান্দা মাছগুলো দিয়ে দিচ্ছি। সো দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। আমি এখন এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি একটু ভালো করে জাল করে পানিটি শুকিয়ে নিয়েছি। সো তৈরি হয়ে গেল আমার চান্দা মাছের ঝাল। আমি এখন এক এক করে নামিয়ে নিচ্ছি ডিশে।
কি সুন্দর এটি কালার এসেছে, তাই না বন্ধুরা? সো তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে চান্দা মাছের ঝাল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে খেতে কেমন লেগেছে। আর গরম গরম ভাত দিয়ে ট্রাই করবেন কিন্তু, কারণ ভাতের সাথে খেতে এই রেসিপিটি খুবই টেস্ট। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।